এদিকে সারা দেশের বিভিন্ন পূজা মণ্ডপে বেজে উঠেছে ঢাক ও কাসর। ফুল, ধূপ ও ধূপকাঠির সৌরভ আর পুরোহিতের মন্ত্রপাঠ ছড়িয়ে পড়েছে চারদিকে। মহানবমী তিথির শুরু থেকেই দেশের মণ্ডপে মণ্ডপে ভক্তদের আগমন হচ্ছে। সকলের মনে খুশির জোয়ার। এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন গজে চড়ে। হিন্দু শাস্ত্রমতে এর অর্থ মর্তলোক ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে মন্দিরে মন্দিরে আনসার ও পুলিশ সদস্য উপস্থিত আছেন। এছাড়া র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মণ্ডপে মণ্ডপে টহল দিচ্ছেন। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল মাহমুদ, নবমীর দিনে ভক্তদের মধ্যে কেমন উচ্ছ্বাস দেখছেন, বিস্তারিত জানাবেন। তাহলে কিন্তু শেষ দিকে একেবারে আজ নবমী, এই নবমীতেই কিন্তু আসলে সব ধরনের ওনাদের যেই আনুষ্ঠানিক পূজাগুলো আছে সেগুলো তারা কিন্তু সারবেন। এরপরেই আগামীকাল কিন্তু আসলে যেই বিজয়া দশমী বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু সেটা শেষ হবে। আমরা এখানে কথা বলেছিলাম একজন পুরোহিতের সাথে, তিনি আমাদেরকে জানালো আসলে সকাল থেকেই ওনাদের কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রম আসলে চলতে থাকে। কিন্তু গতকাল সন্ধ্যায় দেখেছি আসলে প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু একেবারে উপচে পড়া ভিড় ছিল, কোথাও কিন্তু আসলে পা ফেলার মতো সেটা কিন্তু এবং তারা জন্য খুবই আনন্দ করেন। একটা বিষয় জানা রেখে সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু চট্টগ্রামকে কিন্তু ঘিরে রেখেছে যাতে কোথাও কোনো ধরনের আসলে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিশেষ করে পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার দুজনেই কিন্তু সিটি কর্পোরেশন এবং উপজেলা যেগুলোতে আছে সেগুলোতে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়েছেন এবং একই সাথে র্যাবও সেখানে কাজ করছেন। এবং চট্টগ্রামে কিন্তু 16টি উপজেলায় এবং সিটি কর্পোরেশনে মিলে 1906টি পূজা মণ্ডপ রয়েছে। তার মধ্যে শুধু সিটি কর্পোরেশনে 225টি, বাকিগুলো হচ্ছে যে বিভিন্ন উপজেলায়। তবে প্রত্যেকটা উপজেলাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন এবং একই সাথে যারা পূজা কমিটি আছে তারাও কিন্তু আসলে খুবই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছেন এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু পূজা উদযাপিত হচ্ছে এবং প্রত্যেকে কিন্তু খুশি। বিশেষ করে যারা ভক্ত আছে তারা কিন্তু খুবই খুশি, যেহেতু আসলে তারা খুবই সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে কিন্তু তাদের এই পূজা সম্পন্ন হচ্ছে এবং তারা এই বিষয়ে প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আসলে ভক্ত যারা আছে তারা কিন্তু আসলে প্রত্যেকটা পূজা মণ্ডপে গিয়ে কিন্তু তারা দর্শন করছেন এবং সেই সাথে তারা জানালো আসলে অন্যান্য বছরের মতো কিন্তু এই বছর তারা সমস্যা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান। মনির নিশ্চয় শুনতে পাচ্ছেন? মনির, পূজা তো শেষের দিকে, তো খুলনার নিরাপত্তা ব্যবস্থা কেমন, বিস্তারিত জানাবেন আমাদের। হ্যাঁ মারফি, যেমনটা বলছিলেন সারা দেশের দুর্গাপূজা সুন্দর পরিবেশে এখন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলা মোড়েতে আর্য ধর্মসভা মন্দির রয়েছে। এই মন্দিরটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে কাকু রয়েছেন তিনি সকাল থেকে তাদের কার্য সম্পাদন করছেন। সেই সঙ্গে যারা ভক্ত রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে এখানে এসেছেন এবং তারা তাদের পুজোর কাজ সম্পাদন করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি, খুলনার নিরাপত্তার স্বার্থে কিন্তু খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানিয়েছিলেন। তিনি বলেছেন যে খুলনার 9টি উপজেলা রয়েছে এবং যে খুলনা মহানগরী রয়েছে সব জায়গায় কিন্তু প্রায় প্রতিটি মন্দিরেই সিসি ক্যামেরার ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে পুলিশ, আনসার, র্যাবের টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে। সব মিলিয়ে খুলনায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেই ব্যবস্থা দিকে তিনি নজর দিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, খুলনা মহানগর এবং জেলা মিলিয়ে মোট 941টি পূজা মণ্ডপ রয়েছে। তার মধ্যে মোট খুলনা মহানগরীতে 76টি এবং জেলায় 864টি মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপেই কিন্তু খুলনা জেলা প্রশাসক তাদের সহযোগিতা করেছেন। সেখানে আপনাকে আরো
পানিতে তুলে মন্দিরকে তার বরাদ্দ দিয়েছে সব মিলিয়ে সীমার যে পূজা মণ্ডপগুলো রয়েছে পূজা মণ্ডপগুলোয় সুস্থ সুন্দর পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সীমার যে জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু কঠোর নজরদারির মধ্যে রেখেছেন এবং তিনি নিজেই তদারকি করছেন। সেই সঙ্গে প্রতিটা উপজেলা প্রশাসনকেও তিনি নির্দেশ দিয়েছেন যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর পরিবেশে এই পূজাটা সম্পন্ন হয়। মাতৃ, এই ছিল খুলনা আর্য ধর্মসভা মন্দির থেকে নবমীর সর্বশেষ তথ্য। মাতৃ, ধন্যবাদ আপনাকে।